নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক ভিডিও। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ না জেনে করা কিছু ভুলের জন্য ভবিষ্যতে কিন্তু আপনার বড়সড় সমস্যা হতে পারে। আমরা সবাই জানি গত 19শে মে 2026 তারিখে যখন অন্নপূর্ণা যোজনার প্রথম সরকারি নোটিশ আসে তখন নিয়ম ছিল খুবই সাধারণ। বলা হয়েছিল আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের হতে হবে, তিনি নিজে সরকারি চাকরি বা পেনশন পাবেন না এবং তিনি নিজে ইনকাম ট্যাক্স দেবেন না। এই সামান্য নিয়ম দেখে বহু মানুষ পরিবারের সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। অনেকে ভেবেছিলেন স্বামী বা শ্বশুর চাকরি করলেও স্ত্রী তো টাকা পাবেন, কারণ নিয়মে শুধু আবেদনকারী মহিলার কথা বলা হয়েছিল। আবার অনেকে নিজেদের মতো করে আলাদা আলাদা পরিবার দেখিয়েও ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু জুলাইয়ের 1 তারিখে যখন প্রথমবার টাকা ছাড়া হলো, তারপর দেখা গেল হঠাৎ করে প্রায় 27,83,000 মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ সরকার নিয়ম কিছুটা পরিবর্তন করেছেন। নতুন নিয়ম অনুযায়ী শুধু আবেদনকারী মহিলা নন, তার পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয়, জিএসটি দেয় বা পরিবারে কারো যদি 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তবে তারা বাদ পড়বেন। এরপর গত 8ই জুলাই 2026 তারিখে আরও একটি নতুন নোটিশ আসে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে অঙ্গনারী কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচারদের পরিবারেও এই যোজনার টাকা পাবেন না। পাশাপাশি পরিবারে কোনো সদস্য যেমন স্বামী বা শ্বশুর যদি সরকারি চাকরি বা পেনশন পান তাহলেও নাম বাদ যাবে। এখন মূল চিন্তার বিষয় হলো যারা একই পরিবার বা একই রান্নাঘরে একসাথে থাকেন, যৌথ পরিবার, কিন্তু ফর্ম ফিল আপের সময় নিজেদের আলাদা পরিবার দেখিয়ে বা পরিবারের চাকরিজীবী সদস্যের নাম গোপন করে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু এবার সাবধান হতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কোনো প্রকৃত গরিব মানুষ হয়তো টাকা পাচ্ছেন না, কিন্তু আপনার সবকিছু থাকা সত্ত্বেও আপনি ভুল তথ্য দিয়ে টাকা পাচ্ছেন। এমন অবস্থায় কেউ যদি আপনার নামে অভিযোগ বা কমপ্লেন করে দেয় তবে কিন্তু নতুন করে তদন্ত হবে। আর তদন্তে যদি ধরা পড়ে যে আপনি ভুল তথ্য দিয়ে টাকা নিচ্ছেন তবে সরকারের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা যোজনা বা স্কলারশিপের মতো প্রকল্পগুলিতেও বহু ভুয়া বেনিফিশিয়ারি বা ভুল তথ্য দেওয়া আবেদনকারী ধরা পড়েছে। বর্তমানে বিডিও অফিস থেকে বাড়ি বাড়ি গিয়ে করা ভেরিফিকেশন বা তদন্তের কাজ চলছে। কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে যারা জালিয়াতি করে বা ভুল তথ্য দিয়ে সরকারি টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে হয়তো আপনার জেল জরিমানা না হলেও যে টাকা আপনি পেয়েছেন তা সুদ সহ ফেরত দিতে হতে পারে এবং সমাজে আপনার সম্মানহানিও হতে পারে। তাই আপনারা যারা নিয়মের মারপ্যাঁচে পড়ে বা অজান্তেই ভুল তথ্য দিয়ে টাকা পাচ্ছেন তারা এক্ষুনি একটু সতর্ক হয়ে যান। সরকার যে কোনো মুহূর্তে কড়া পদক্ষেপ নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।